হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? তো আজকে আবার শুরু হচ্ছে একটা নতুন মোটো ব্লগ। তো আজকে যাচ্ছি আমরা বাইক সার্ভিসিং করাতে। ব্যাপার হচ্ছে যে সামনেই আমার একটা ট্যুর আছে, তো ট্যুরের আগে অবশ্যই বাইককে সার্ভিসিং করিয়ে নেওয়াটা দরকার। তো তার জন্য আজকে বাইকটা সার্ভিসিং করিয়ে নেব। তো আজকে ডেট আছে, আমার বুকিং অলরেডি করা আছে অ্যান্ড আমি লেটও হয়ে গেছি অলরেডি। তো যাই হোক বন্ধুরা, আজকে তো যাচ্ছি সার্ভিসিং করাতে। তো লেট তো হয়ে গেছে, সেখানে কিছু করার নেই। ওনারা বলেছিল 9:30 10টার মধ্যে আসতে, তাহলে ফার্স্ট হাফে হয়ে যাবে। এবার 10টায় তো আমি এখান থেকে জাস্ট বেরোলাম, এখনও গাবগাছি যেতে অনেকটা সময়। আমি গাবগাছি মেই হন্ডাতেই প্রত্যেকবার সার্ভিসিংটা করাই, তো আমি বাইরে করিয়ে আমি একটু স্যাটিসফাইড হই না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এখানে পয়সা বেশি লাগলেও অথরাইজ সার্ভিসিং সেন্টারে সার্ভিস করানোটাই উচিত। বাইরে হয়তো তোমার অনেক কম টাকায় সার্ভিসিং হয়ে যাবে ঠিকই, কিন্তু কথায় আছে সস্তার 12 অবস্থা। তো এই জন্য আমি আমার বাইকের ক্ষেত্রে সস্তা খুঁজতে যাই না। আমি আমার বাইকের ক্ষেত্রে অলওয়েজ তোমাদের আমার কন্টেন্ট কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যদি এই ধরনের কন্টেন্টগুলো তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার পোস্টটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আমার ভিডিওসগুলো ইনস্টাগ্রামেও ছাড়ি। তোমরা যদি ইনস্টাগ্রামে কেউ থেকে থাকো তাহলে অবশ্যই ইনস্টাগ্রামেও তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো। ইনস্টাগ্রামের আইডি আমার দেবাশিসকে 4115। আর ছাগল কাকা উড়ে যাবা উড়ে। তোমাদেরকে যে ট্যুরটার ব্যাপারে বলছিলাম, ট্যুরটার নাম এখন কোথায় যাচ্ছি সেটা এখনও নট ডিসাইডেড। অ্যাকচুয়ালি আমি টুকটাক ইউটিউব ভিডিও দেখছি, যেখান থেকে ডিসাইড করব যে কোথায় যাওয়া যায়। অ্যাকচুয়ালি আমার অফবিটে যাওয়ার খুব ইচ্ছে। বাস, লরি, টেম্পু, টোটো, টাকা সব বেরিয়ে, টোটো টাকা সব। আজ তো আমার সার্ভিস হলো। কী হারে জ্যাম দেখেছো আমাদের মালদার। আমাদের মালদার জ্যাম হচ্ছে ফেমাস জ্যাম। তো বন্ধুরা, আমাদের মালদায় যদি তোমরা আসো এবং যদি রথবাড়ি বা 420-এর মধ্যে যদি অফিস টাইমে যেতে হয়, হাতে 1 ঘন্টা সময় নিয়ে আসবে। যদি 11টায় ঢুকতে হয় তাহলে তোমাকে 10টায় বেরোতে হয়। কারণ আমাদের জ্যাম এখানকার ফেমাস, বিশ্ববিখ্যাত। ফোনপে পরোটা ওই রকম। কাকা দেখলো, অ্যাকচুয়ালি রোজ যাওয়া আসা হয়। কাকা চিনে গেছে না। অ্যাকচুয়ালি রোজ ডিউটি যেতে হয় এই রাস্তা দিয়ে, যার জন্য তাও কৃষ্ণপল্লীতে দাঁড় করিয়ে আমার পেপারসগুলো চেক করে। অ্যাকচুয়ালি করাটা উচিত। এত পয়সা দিয়ে ভাই পেপারস করেছি, দেখবি না? না দেখলে বেকার পয়সা দিয়ে করেছি কেন? আমার তো খুব ভালো লাগে লোক যদি দাঁড় করিয়ে আমার পেপারসগুলো দেয়। এই আমরা রবীন্দ্র ভবন ক্রস করছি। এটা আমাদের ওয়ান অ্যান্ড অনলি ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ, আর এই আমাদের ইউনিভার্সিটি অফ জ্যাম, আর এই আমাদের মেহি হন্ডা 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 হন্ডা। আর আমরা অবশেষে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো আমরা সার্ভিসিং সেন্টার পৌঁছে গেছি। এটা আমাদের কমপ্লিমেন্টারি কফি ফ্রম মেই হন্ডা। আর এই হচ্ছে মেই হন্ডা সার্ভিস সেন্টার।
আগে এতটা সুন্দর ছিল না, এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে চারদিকটা। এই পাশে ক্যান্টিন আছে এখানে। তো এটা হচ্ছে মেই হন্ডার ওয়ার্কশপ এরিয়া। আর এই গাড়ির অবস্থা দেখো, সব কিছু খুলে রেখে দেওয়া হয়েছে, গাড়িকে ঠিক করা হচ্ছে। পাহাড়ে যাওয়ার আগে এখন গাড়ি সার্ভিস করাটা খুব জরুরি। তো বন্ধুরা, এখন ওয়েট চলছে, পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে সার্ভিস হচ্ছে, আর এখানে আমরা বসে মুভি দেখছি। এই যে দাদা সার্ভিস করছে আমাদের বাইক, সব কিছু খুলে রাখা হয়ে গেছে। আমাদের ABS প্লেট চেঞ্জ হবে, তাহলে এত গাড়ি চালিয়েছি, এত ব্রেক ইউজ করেছি, ABS প্লেট গেছে। তো অ্যাট লাস্ট কমপ্লিট গাড়ি। এইবার বেরোতে হবে বাড়ি, তার কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা এসেছি, তাও এই জন্য বলা হয় তাড়াতাড়ি আসতে, তাড়াতাড়ি আসলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়। তো দেখে নিই সাইডগুলো ঠিকঠাক, প্যানেলগুলো না লাগানো হলে খুব অসুবিধা। ঠিকই আছে, সব অসুবিধা নাই। এবার যাওয়ার পালা। চলো তাহলে বেরানো যাক। ও, ব্রেকগুলো পুরো একদম অসাম হয়ে আছে, টাইট। চলো বেরানো যাক। তো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। ওদের প্রাইসটা সত্যিকারেরই বেশি। আমি যদি এটা বাইরে করাতাম হয়তো 300-400 টাকায় আমার সার্ভিস হয়ে যেত। সেখানে আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ, তারপর ব্রেকের প্যাড চেঞ্জ, তারপর ABS-এর প্লেট চেঞ্জ, চেন ক্লিন, চেন লুপ সমস্ত করে আমার আজকে 1083 টাকা বিল হলো টোটাল। ওদের একটা AMC বুক বলে একটা বই হয়, যেটা আমি প্রত্যেক বছর করাই। যেটা করানো থাকলে আপনার কিছুটা ডিসকাউন্ট হয়, 10% আই থিঙ্ক ডিসকাউন্ট হয়, যার জন্য অনেকটাই কম লাগে। শরৎকালে আকাশে এত সুন্দর মেঘ ভেসে ভেসে বেড়ায়, আমার দারুণ লাগে এই বাইক মেঘ। ঘণ্টাকালী মন্দির আমরা পৌঁছে গেলাম। জয় মা। গাড়িকে শুধু ক্লাচটা ছাড়তে দে, উঠছে পুরো গাড়ি। মানে সার্ভিসিং হওয়ার পর গাড়ির একদম পাখনা বাজিয়ে যায় নতুন করে। সমস্ত জায়গায় গ্রিজ, সমস্ত জায়গায় তেল পড়ার পরে গাড়ি মনে হয় উঠছে। জাস্ট ক্লাচটা ছাড়তে দেরি আর এক্সেলারেটর ঘুরতে দেরি, পুরো একদম লায়নের মতো হুঙ্কার দিচ্ছে, গাড়ি চলছে। আই লাভ দ্য মিউজিক। আমার এই গাড়ির সাউন্ড এত ফেভারেট, যখন করে বেরোয়, সব কিছু ভুলে মনে হয় শুধু গাড়িটাকেই দেখি, আর কিছু। আমার 4 চাকার শখ নেই, কিন্তু আমার এই বাইকের ভীষণ শখ। আমার যে কোনো বাইকই খুব ভালো। জয় মা জগদ্ধাত্রী। দেখছো, জাস্ট ওকে ছাড়তে দেরি, ক্লাস উঠছে, পুরো উঠছে। এই যে এখন নতুন নতুন ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইকগুলো বেরিয়েছে, আমার একদমই পছন্দ না ভাই। সাউন্ডই নেই ভাই, দেন কি চালাচ্ছি এটা? গাড়িতে আমি এক্সেলারেটর ঘোরাচ্ছি, তার ফলে যে আওয়াজটা তৈরি হচ্ছে, আমার চাই না ওরকম ওই ছাপড়িদের মতো এত জোরে আওয়াজ যে কানে লাগছে, ওরকম দরকার নাই আমার। আমি আমার সাইলেন্সারে কোনো চেঞ্জেসও করতে চাই না। যা আছে ভাই, হন্ডার সাউন্ড বেস্ট সাউন্ড, স্মুথ অ্যান্ড গুড। আমার হন্ডা ওই জন্যই প্রথম থেকে পছন্দ, তার কারণও একটাই, যে হন্ডার সাউন্ডের জন্য। আমি যে 5 বছর চালাচ্ছি হন্ডা, আজকেও আমি যখন গাড়ি নিয়ে গেলাম, তখন যে দাদাটা সার্ভিস করে ওই দাদাটাই বলছে যে দেখে মনেই হচ্ছে না এত পুরনো গাড়ি। প্রথম কথা হচ্ছে যে
অবশ্যই আমি গাড়ি কাউকে চালাতে দিই না, তার কারণ আমার ভালো লাগে না যে আমার গাড়ি অন্য কেউ চালাক। তো যাই হোক, দেখো পেন্টিংগুলো কি সুন্দর করে করছে, গম্ভীরা দর্শন। এই পাহাড়ে যাওয়ার প্ল্যান যখনই হয়, যতদিন না দিনটা আসছে, বিশ্বাস করো আলাদাই একটা এক্সাইটমেন্ট, লাইক ওই পুজো আসা ব্যাপার, ওই আমার দারুণ লাগে। আর সবথেকে বেস্ট লাগে হচ্ছে তার আগের দিন রাতটা। আমার তার আগের দিন রাতে ঘুমই হয়, বাট অবভিয়াসলি পরের দিন এতটা রাইড করব, মোটামুটি 300-350 কিলোমিটার রাইড করতে হবে, তো সেখানে ঘুমটা রাইডারের খুব দরকার। বাট জানি না কেন আমার ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা ঘুম হয়। আর রাস্তায় একটুকু টায়ার্ড লাগে। টায়ার্ড কখন লাগে? টায়ার্ড যখন লাগে হচ্ছে আমি ফেরত আসি, তখন প্রপার ঘুমও যদি হয় তাও বাড়ি ফিরতে ইচ্ছে করে। আর যাওয়ার সময় একটা আলাদাই এক্সাইটমেন্ট। স্মার্ট বাজার, যেখানে শুধু স্মার্ট লোকরা বাজার করে। তোমরাও বাজার করলে তোমরাও স্মার্ট, যে বাজার করবে সেই স্মার্ট। এখানে আসলে বিরিয়ানির গন্ধে খিদেটা আরও জোর পেয়ে গেল। তো বন্ধুরা, বাড়ির রাস্তায় চলে এসেছি। তো তোমাদের কেমন লাগছে এই ধরনের ব্লগ, বা আমার কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, এবং আমার পোস্টগুলোকে বেশি বেশি করে ভালোবাসা দাও। সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এরপর ব্লগ থাকবে আমাদের, নেক্সট ব্লগ হবে পাহাড় যাওয়ার, যেটা আমার ড্রিম ব্লগ। মানে আমার এত ইউটিউবারদের ভিডিও দেখেছি, একটাই ইচ্ছে ছিল ভাই আমি একদিন পাহাড় যাব, আর আমি ভিডিও বানাতে যাব, আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও দেখতে পাবে যে পাহাড়ের রাস্তাগুলো, যতই 4 চাকাতে যাও, বাইকে যাওয়ার যে থ্রিল, যে অ্যাডভেঞ্চার, সেটা কতটা সুন্দর। তো বন্ধুরা, তোমরা অবশ্যই অপেক্ষা করবে, দেখবে। আমার এই ফুলগুলো ভীষণ পছন্দ। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করো এবং শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।